থেকে আমরা পজ সফটওয়্যার নিয়ে এসেছি মিনি সুপার শপের জন্য। মিনি শপগুলোতে যেগুলো হয় আপনার প্রোডাক্ট অনেক থাকে কিন্তু ম্যানেজ করা অনেক টাফ হয়ে যায়। আমরা সেই শপটার জন্যই আমরা এক্সপ্রো আইটি থেকে পজ সফটওয়্যার নিয়ে এসেছি। খুবই ইজি প্রসেসে আমরা নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে পুরোটাই ওভারভিউ দেখাবো। আপনারা এখন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডে যদি আমরা এখানে তাকাই পজ আছে, এখানে ক্লিক করলেই পজের একটা ইয়েতে চলে যাবে, সরাসরি পজে চলে যাবে। আমরা যদি যেয়ে থাকি এই যে পজ, এখান থেকে আপনি সেলের অপশনটা করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি ডেট আছে, ডেটের এবং এখানে হচ্ছে প্রোফাইলের অপশনটা আছে এবং এখান থেকে আপনি ডেট ফিল্টার করে আপনার ডিটেলস দেখতে পারবেন যে টোটাল সেল নিট, তারপরে ওভার ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন এক্সপেন্স ইত্যাদি। এগুলো আপনি একবারই ড্যাশবোর্ডে দেখতে পারবেন। আমরা গ্রাফ আকারে যে 30 দিনের যে সেল হয় সেটার দেখাইতে চাইছি। তারপরে সেলসের কারেন্ট এখন কোন ইয়ারে কেমন চলতেছে এবং মাল্টি ব্রাঞ্চ যেহেতু ম্যানেজ করবে সেখানে ব্রাঞ্চ ওয়াইজ পেমেন্ট ডিউ বা পেমেন্ট পারচেস বা প্রোডাক্ট অ্যালার্ট সবই এখানে আমরা সামনে রাখছি। এখন যদি আপনাদেরকে আমরা ইউজার মডিউলটা দেখাতে যাই, তাহলে ইউজার মডিউল আপনার একটা পজে বা আপনার একটা মিনি শপে অনেক থাকতে পারে, ডাটা এন্ট্রি থাকতে পারে, পজ ম্যানেজার থাকতে পারে। এইগুলা ম্যানেজ করার জন্য আপনার এই যে ইউজার মডিউলটা দিয়েছে, এখান থেকে রোল হিসাবে আপনি কার কতটুকু লাগবে সেটা ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন বেস যদি কেউ কাজ করে তার কত % সেলস কমিশন দিবেন সেগুলোও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবং কন্ট্যাক্টটা হচ্ছে সাপ্লায়ার আর সাপ্লায়ার বা কাস্টমারের এখানে পুরো সাপ্লায়ার ম্যানেজ করা, সাপ্লায়ার এন্ট্রি করা সব কিছু করতে পারবেন। কাস্টমারও সেম এজ সাপ্লায়ারের মতো ম্যানেজ করা বা আদার্স সব কিছুই করতে পারবেন, অ্যাড করা। তারপর কাস্টমার গ্রুপ, অনেক কাস্টমার আছে আপনার প্রতিনিয়ত আপনার কাছ থেকে কেনাকাটা করে এবং ভালো টাকার কেনাকাটা করে। আপনি তাদেরকে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির একটা গ্রুপ করে তাদেরকে রাখতে পারেন, তাদের অনেক রকম অফার দিতে পারেন। এবং ইম্পোর্ট কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট বলতে যে সাপ্লায়ার বা কাস্টমার যে আপনি আসতেছে, ধরেন এখানে আপনি সরাসরি এন্ট্রি করার সময় পাচ্ছেন না বা ব্যস্ততার কারণে আপনি একটা এক্সেল শিট মেনটেন করতে পারেন। সেখানে মেনটেন করে ধরেন কিছু সংখ্যক 10টা 20টা বা 100 200 500 একবারে ডাটা এন্ট্রি করে আপনি এখানে এক্সপোর্ট করতে পারেন। এখানে ফাইলটা চাইবে, ফাইলটা দিয়ে আপনি সাবমিট করলে চলে যাবে। আর ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ইনস্ট্রাকশন ফলো করে আপনার ওই এক্সেল শিটটা পূরণ করতে হবে। নেক্সট যদি আমরা যাই প্রোডাক্টের ক্ষেত্রে এখানে আমরা প্রোডাক্টের লিস্ট প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখানে অল প্রোডাক্টগুলো আমরা লিস্ট প্রোডাক্টে দেখতে পারবো। অ্যাড প্রোডাক্টে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। প্রাইস আপডেট করার জন্য আপডেট প্রাইসের যেই অপশনটা এখানে আমি আপডেট করতে পারবো। তারপর প্রিন্ট লেবেলগুলো আমরা প্রিন্ট করার ক্ষেত্রে যেরকম বারকোড করার জন্য লেবেল প্রিন্টে যে অনেক পেজে কেমন সাইজে হবে সেটা সব কিছু এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে সাইজগুলো মেনটেন করেও নিতে পারবো। তারপর ভেরিয়েশন, অনেক ভেরিয়েশন থাকে, এমএল এক্সেল বা অনেক রকম ভেরিয়েশন থাকে, ওয়েট এগুলা ম্যানেজ করার জন্য এখানে ইম্পোর্ট প্রোডাক্ট একবারে অনেক এক্সেলের মাধ্যমে আপনি এখানে যখন আপলোড করবেন সেটার জন্য আমরা ইম্পোর্ট প্রোডাক্টের অপশন রাখছি। যেখানে ক্লিক করে যদি আপনি যেটা হবে সেটা দিয়ে দিবেন আর কি। ইম্পোর্ট ওপেনিং স্টকের যদি ইম্পোর্ট করতে চান করতে পারবেন। তারপর সেলস প্রাইস গ্রুপ, সেলের একটা প্রাইস গ্রুপ ক্রিয়েট করতে পারেন, সেই অনুযায়ী আপনি এখানে সেল করবেন। তারপর ইউনিটগুলো এখান থেকে ম্যানেজ করবেন। ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে ক্রিয়েট, এডিট, ডিলিট সবই করতে পারবেন। তারপর ব্র্যান্ডগুলো হচ্ছে এখান থেকে আপনি ম্যানেজ করবেন। ব্র্যান্ডের ওয়ারেন্টিগুলো এখান থেকে ম্যানেজ করবেন, যেগুলো প্রোডাক্টের ভিতরেই পাচ্ছেন। এবং এরপরে যদি আমি যাই পার্সেসের ক্ষেত্রে পার্সেসগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অ্যাড পার্সেসগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। লিস্ট, পার্সেস রিটার্ন, পার্সেস করার পরও অনেক সময় ড্যামেজ, তারপর ডেট, অফার এরকম অনেক ইস্যু হয়, সেগুলোর জন্য আপনি পার্সেস রিটার্নের যে ইয়েটা আছে এখান থেকে আপনি পার্সেসটা রিটার্ন করতে পারবেন। তারপর সেলের অনেকগুলো অপশন আছে। আমরা যদি বলি তাহলে সেলের কি অপশন, যেরকম অল সেলটা এখান থেকে দেখতে পারবেন। তারপর অ্যাড সেলের এখান থেকে দেখতে পারবেন। তারপর লিস্ট পজটা দেখতে পারবেন। পজ এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অ্যাড ড্রাফটটা হচ্ছে ধরেন আপনার একটা কাস্টমার আপনার কাছে কিছু লিস্ট দিয়ে গেল, এটার এত পরিমাণের প্রোডাক্ট আমাকে দেওয়া লাগবে, আমি কিছুক্ষণ পরে এসে নিব। তাহলে আপনি এখানে ড্রাফট করে রাখবেন, সে আসার সাথে সাথে আপনি প্রোডাক্টটা তাকে দিয়ে তার থেকে বিলটা কালেকশন করতে পারবেন। অ্যাড কোটেশনটা হচ্ছে আপনি ধরেন আপনার প্রোডাক্টগুলা এখান থেকে অনেক জায়গায় 5টা 10টা অনেকগুলো প্রোডাক্ট লাগবে, আপনি সেখানে কোটেশন দেন। কোটেশনটা এখানে তুলে রাখবেন, যখন এটা দরকার হবে বা দেখতে হবে যাতে আপনি এখান থেকে সরাসরি দেখতে পারেন, অল্প মানে কোনো ঝুটকি ঝামেলা ছাড়াই।
তারপর সেলস রিটার্নটাও ওইভাবে সেলসগুলো যেটা হবে সেখান থেকে রিটার্ন ম্যানেজ করতে পারবেন। এখানে শিপমেন্টের যে প্রোডাক্টগুলো আমাদের যায় শিপমেন্টস থেকে ম্যানেজ হবে। ডিসকাউন্টগুলো ম্যানেজ করার জন্য আমাদের এই ডিসকাউন্টের অপশন থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট সেলটাও হচ্ছে ইম্পোর্ট করার সেল যেগুলো আপনার হয়েছে এক্সেল শিটে ফরম্যাটে ফেলা আছে, সে ফরম্যাট থেকে আপনি এখানে আপলোড করতে পারবেন সরাসরি। সেলসটা আমাদের গেল, সেলস মডিউলটা। এবার হচ্ছে স্টক ট্রান্সফার। আপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে, সে আপনার খুলনায় একটা ব্রাঞ্চ আছে, ঢাকাতে একটা ব্রাঞ্চ আছে। খুলনায় ধরেন সেই একটা প্রোডাক্ট অনেক স্টক আছে, কিন্তু প্রতিনিয়ত সেলটা ঠিক মতো হচ্ছে না, স্টকে অনেকগুলো থেকে যাচ্ছে। সেম প্রোডাক্টটি ঢাকাতে আপনার প্রতিনিয়ত পারচেস করতে হচ্ছে, কিন্তু ওইখানে আপনার খুলনাতে পারচেস প্রোডাক্ট রয়ে গেছে, আপনি তখন ওখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে এসে সেলটা করতে পারেন। আবার স্টক অ্যাডজাস্টমেন্টটা এরকম যে আপনার ধরেন স্টক আছে 100টা, সেখানে আরও 500 বাড়াইতে পারেন। আবার অ্যাডজাস্ট করা বলতে আপনি যদি বোঝাইতে চান যে আপনার স্টকে ধরেন এখান থেকে 5টা প্রোডাক্ট অন্য জায়গায় ট্রান্সফার যেরকম করতে চাই, অনেকটা এইভাবে অ্যাডজাস্ট করা যায়। স্টক অ্যাডজাস্টমেন্ট এইভাবে আপনারা ম্যানেজ করতে পারেন। তার মিনি মার্কেট যদি আপনি ম্যানেজ করতে চান, সেখানে এক্সপেন্স থাকবেই, সেটা রুম রেন্ট হইতে পারে, মানে শপ রেন্ট হইতে পারে, তারপরে ইলেকট্রিসিটি বিল হইতে পারে, সার্ভিস চার্জ, আদার্স অনেক কিছুই হইতে পারে। সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং লিস্ট আকারে সেটা শো করবে, এখান থেকে অ্যাড করতে পারবেন। এক্সপেন্সের যে ক্যাটাগরিটা হয়, ধরেন আপনি রেন্ট যেটা দিচ্ছেন সেটা এক ধরনের ক্যাটাগরি, আপনি স্যালারি যেটা দিচ্ছেন সেটা এক ধরনের ক্যাটাগরি, আপনি যেটা কারেন্ট বিল দিচ্ছেন, ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন সেটা এক ধরনের ক্যাটাগরি। এটা হচ্ছে এক্সপেন্সের ভিতরে থাকবে। তারপরে রিপোর্টগুলো হচ্ছে আমরা এখান থেকে সব কিছু পাবো, যেরকম প্রফিট বা লস রিপোর্টটা এখান থেকে পাবো, বা এটা প্রিন্ট করতে পারবো, ম্যানেজ করতে পারবো, ডাউনলোড করতে পারবো। পার্সেস সেলও সেমভাবে ম্যানেজ সবই করতে পারবো, এখানে প্রিন্ট করতে পারবো। ট্যাক্স রিপোর্ট এটা হচ্ছে আমি ম্যানেজ করা এবং প্রিন্ট করতে পারবো। সাপ্লায়ার কাস্টমার রিপোর্ট, এটাও সাপ্লায়ার এবং কাস্টমারের আমরা রিপোর্ট নিতে পারবো, জেনারেট করতে পারবো বা প্রিন্ট করতে পারবো। কাস্টমার গ্রুপ রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবো। স্টক ট্রান্সফার স্টক রিপোর্টটা ম্যানেজ করতে পারবো। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা ম্যানেজ করবো, এটা আপনি প্রিন্ট করা বলেন, সফট কপি বলেন, সবই করতে পারবেন। ট্রেন্ডি প্রোডাক্টগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো, এটা গ্রাফের শিটের মাধ্যমে দেখতে পারবো। তারপরে আইটেম রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং সেটা ম্যানেজ করতে পারবো। প্রোডাক্ট পারচেস রিপোর্টটাও এখান থেকে দেখতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। প্রোডাক্ট সেলস রিপোর্টটা এখান থেকে দেখতে এবং ম্যানেজ করতে পারবো। পারচেস পেমেন্ট রিপোর্ট, পারচেসের যে পেমেন্ট রিপোর্ট সেই হিস্ট্রিগুলো এখানে দেখতে আমরা প্রিন্ট করতে পারবো, দেখতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। সেল পেমেন্ট রিপোর্টটাও এখান থেকে ম্যানেজেবল করতে পারবো এবং এক্সপেন্স রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবো। এক্সপেন্সের রিপোর্টটা আমি মান্থলি, ইয়ারলি যে কয়দিন হয় বা স্পেসিফিক কোনো ডেট হলেও সেটা ম্যানেজ করতে পারবো, দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটাও আমরা এখান থেকে সেলসে হচ্ছে সেটার আমরা পেমেন্ট যে হিস্ট্রি সেটাও এখানে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। অ্যাক্টিভিটি লগ হচ্ছে আপনার এই সফটওয়্যারটা কে কখন লগ ইন করতেছে, কোন ব্রাউজারে লগ ইন করতেছে, সেটা টোটালি আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যে কখন কে লগ ইন হচ্ছে, কখন কে বেরিয়ে যাচ্ছে, এটা অ্যাক্টিভিটির ভিতরে দেখা যাবে বা থাকবে। নোটিফিকেশন টেমপ্লেট, আমরা অনেক সময় মেসেজ পাঠাই না, নোটিফিকেশন বা বলতে মেসেজটাকে আমরা বোঝাচ্ছি। নোটিফিকেশন পাঠানোর জন্য আমরা এখানে একটা টেমপ্লেট দিয়ে রাখছি, কাস্টমারকে এই টেমপ্লেটে যাবে। তারপর কাস্টমারের হইতে পারে সে হচ্ছে নিউ সেল বা পেমেন্ট রিসিভ, পেমেন্ট রিমাইন্ডার, সবগুলো এখানে আমরা টেমপ্লেট দিয়ে রাখছি। সাপ্লায়ার হইতে পারে, আদার্স কিছু হইতে পারে। এখন আমরা যদি সেটিংসটা দেখি, সেটিংসের ভিতরে যেগুলো আছে বিজনেস সেটিংসগুলো এখান থেকে, বিজনেসের অল সেটিংস এখান থেকে করতে পারবো। তারপরে বিজনেস লোকেশনটা এখান থেকে সেট করতে পারবো, যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চের সিস্টেম, মাল্টি ব্রাঞ্চের অনেকগুলো বিজনেস এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করবো, বারকোড সেটিংটা এখান থেকে ম্যানেজ করবো, রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে ম্যানেজ করবো, ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ করবো বা এখান থেকে দেখবো বা চেঞ্জ করবো, সব কিছু করতে পারবো। আর প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্রো আইটি থেকে আপনাকে প্যাকেজ সাবস্ক্রিপশন বেসটা আপনাকে দেখতে হবে এবং এক্সপ্রো আইটি সেটা প্রোভাইড করবে। আমরা পুরো ওভারভিউটা দিলাম। মিনি সুপার শপে বা মিনি সুপার মার্কেটে যদি আপনি এক ক্লিকেই ম্যানেজ করতে চান, সেটা হচ্ছে এক্সপ্রো আইটির পস সফটওয়্যার। এক্সপ্রো আইটির পস সফটওয়্যারটা যদি আপনি নিতে চান বা দেখতে চান, আমরা তো এটা ওভারভিউ দিলাম। ডিটেলসে যেটা আপনাদেরকে ইউটিউবে আমাদের এখান থেকে দেখতে পারবেন, আমরা ডিটেলসে এখানে আলোচনা করেছি, সেটা আপনাকে যদি দেখাই। ইউটিউবে যখন যাবেন, এখানে আপনারা এক্সপ্রো আইটি নামে সার্চ দেবেন, আইটি পস বা পস সফটওয়্যার দিয়ে সার্চ দিলেই চলে আসবে।
আমরা যদি এটা আমাদের চ্যানেলে চলে যাই, আমরা এক্সপ্রো আইটির এই যে লোগো সহ আমাদের অলরেডি চ্যানেল আছে এবং এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা যদি চান যে এটা ডিটেলসে দেখতে চান তাহলে এই যে অনলাইন সফটওয়্যার পজ সফটওয়্যার এটা আপনারা ওপেন করবেন এবং দেখবেন, এবং আপনি এটা নেওয়ার জন্য আমাদের এখানে আপনারা যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে আমরা পজ সফটওয়্যারের ওভারভিউ এবং সব কিছু বুঝিয়ে দিতে পেরেছি। আমি যদি একটা সেল করি, আপনাদেরকে এখন একটা সেলও করে দেখাইতে পারি। 100 টাকার একটা প্রোডাক্ট নিলাম, ক্যাশ করলাম, এই যে ক্যাশ সাকসেসফুলি হয়ে গেল। এটা প্রিন্ট করার জন্য একটা ইনভয়েস ক্রিয়েট হলো, এই যে ইনভয়েসটা দেখেন সুন্দরভাবে চলে এসছে। এখান থেকে প্রিন্ট করলে প্রিন্টটা হয়ে যাবে। আশা করি ওভারভিউটা আপনাদের সুন্দরভাবে বোঝাইতে পেরেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক্সপ্রো আইটির সাথেই থাকবেন।